আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সাব্বির হোসেন ভাই। উনি যুক্ত আছেন দিনাজপুর থেকে। তো ওনার আউটো মার্কেট প্লেসে উনি একটা বিগ ক্লায়েন্ট পেয়েছেন, যেটা হচ্ছে বিগত 6 মাস ধরে এবং 6 মাসের বেশি হবে ধরে ওনার এই কাজ চলমান থাকার একটা সম্ভাবনা আছে। তো আমরা এই পুরো বিষয়টা ওনার কাছে জানার চেষ্টা করব যে কিভাবে ক্লায়েন্টে পেলেন, তো এই ধরনের একটা লং টাইম প্রজেক্ট উনি কিভাবে ম্যানেজ করতেছেন, ক্লায়েন্টকে কিভাবে রাজি করালেন, ক্লায়েন্টকে কিভাবে ইমপ্রেস করে এই কাজটা নিলেন, এবং পেমেন্টও অলরেডি উনি পেয়ে গেছেন। তো আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করব। যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার ভাই বোনেরা আছেন, আপনারা এই ভিডিওগুলো দেখে প্রতিনিয়ত আমার চ্যানেলের মধ্যে যে সাকসেস ভিডিওগুলো আপলোড হচ্ছে, এগুলো মূলত দেয়ার একটাই লক্ষ্য উদ্দেশ্য হলো যে মানুষ সফল হচ্ছে বা মানুষ ক্লায়েন্ট পাচ্ছে, এই বিষয়গুলো দেখার পর একজন নতুনকে বা একজন হতাশাগ্রস্ত ভাই বোনদেরকে ইন্সপায়ার করবে এবং তারাও সামনের দিকে অগ্রসর হওয়ার একটা প্রতিজ্ঞায় তারা হচ্ছে আহ, মানে প্রতিজ্ঞা নিয়ে তারা আগাবে। তো এই বিষয় ভিডিওগুলো যদি চ্যানেলের মধ্যে না দেওয়া হতো বা না দেওয়া হয়, তাহলে কিছুদিন পরেই, 1 মাস পরেই বা 1.5 মাস পরেই মানুষ আর এই আউটডোর মার্কেট প্লেসে ক্লায়েন্ট পাওয়া যায় এই বিশ্বাসটাই মানুষের উঠে যাবে। তো এই সাবির হোসেন ভাই, আপনার এই যে লং প্রজেক্টের একটা ক্লায়েন্ট পাওয়া এবং এই ক্লায়েন্টটা কিভাবে পেলেন, কোন টেকনিক অবলম্বন করে ক্লায়েন্ট কিভাবে মেসেজ করলেন এবং বাজেটিংটা কিভাবে ফিক্সড করলেন এবং কতদিন চলতে পারে এই কাজটা, যদি আপনারা সম্পূর্ণ বিস্তারিত যদি একটু বলেন, তাহলে আমরা সকলেই আপনার এই বিষয়গুলো, আপনার কথাগুলো জেনে বা আপনার পরামর্শগুলো বা আপনার ক্লায়েন্ট কমিউনিকেশন গুলো জেনে আমরা উপকৃত হব। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম মোহাম্মদ সাবির হোসেন। আমি দিনাজপুর থেকে আপনার সাথে ভিডিও কলে জয়েন করছি। আমার বলতে গেলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা আমার প্রায় 3-4 বছরের, কিন্তু আমি ততদিন কিন্তু আমার এরকম একটা সেট আপ ছিল না যে আমার নিজস্ব একটা পিসি আছে। আমার মানে আমার মনে করেন যে স্কিল আছে, এরকম কিছু ছিল না। তখন আমরা মনে করেন যে কোনো একটা সেন্টারে যায়, আমরা মনে করি যে ওইখান থেকে ক্লায়েন্টের জন্য কাজ করতাম। তো এখানে আমাদেরকে খুবই লো পেমেন্ট করতাম, মাসে মনে করেন যে 3,000, কিন্তু সময় নিত মিনিমাম 3-4 ঘন্টা প্রতিদিন। তো ভাবলাম যে না, এগুলা দিয়ে হবে না। তখন একটা কোর্স করলাম। আমি কোথাও কোনো সেন্টার থেকে কোর্স করিনি। আমার এক ছোট ভাই মারুফ নাম, ও আর কি এক জায়গা থেকে কোর্স করছিল এবং ও ইনকাম করতেছিল, শপিফাই এক্সপার্ট ছিল, ফেসবুক অ্যাডস এর কাজ করতেছিল, আমাদেরই ম্যাচে থাকতো। তো ওর দেখা দেখি আমরা ওর কাছ থেকে পরে আমরা কোর্সটা শিখি। তো আল্লাহ তার অনেক ভালো করুক। সে টাকাটা বিষয় না, সে যে আমাদেরকে মানে পাশে বসায় যে কাজগুলো শিখাইছে, এটাই আমাদের জন্য অনেক সাহায্য হয়েছিল। তো তখন আমরা মনে করেন যে পিসি নিয়ে সেইভাবে শুরু করলাম যে না, এখন একটা কিছু শুরু করি। তো শুরু করলাম গত বছর, ধরেন এপ্রিল মে মাসের দিকে। ক্লায়েন্ট খুঁজতে আসি। তো আমরা যে ব্যাচে কয়েকজন ভর্তি হয়েছিলাম, তখন সবাই মোটিভেট হয়ে গেল ওয়ার্ডপ্রেসের দিকে। ওরা তখনই মনে করেন যে ওয়ার্ডপ্রেসে তখন থেকে ক্লায়েন্ট পাওয়া শুরু করে, অল্প অল্প করতে করতে এখন ওরা 6 জনই এক জায়গায় গ্রুপ হয়ে মনে করেন ওয়ার্ডপ্রেসে খুব ভালো কাজ করতেছে। আর প্রতি মাসে প্রায় 6 জন মিলে প্রায় 1 লক্ষ টাকার উপর ইনকাম করতেছে। কিন্তু আমি আবার দেখলাম যে কি, আমার তো ক্লায়েন্ট নাই, আমি ইংলিশে কথা বলতে পারতেছি না। আমার আবার যে এই দুঃখের জীবন, সেই দুঃখের জীবন চলে আসলো। তবে ওদের ক্ষেত্রে একটা জিনিস দেখলাম, ওই ফেসবুক পোস্ট থেকেই সব ক্লায়েন্ট জেনারেট করতো। আর সব বাংলাদেশি ক্লায়েন্ট, ওরা কোনো বিদেশি ক্লায়েন্ট জেনারেট করতো না। আর আমি মনে করেন যে ইনডিড, ইমেল মার্কেটিং, এসব অনেক কিছু ট্রাই ট্রাই করে আমি ভাবলাম যে এগুলো আমার দ্বারা হবে না। তারপর হঠাৎ করে একদিন আপনার ভিডিও সামনে আসে, আপনারও অনেক ফ্রি কোর্স গুলো করি। তারপর আপনার এই ভিডিও গুলো দেখি, এইগুলা ভিডিও দেখতে আমার খুব ভালো লাগতো। দেখে টেকে ট্রাই করি, দেখলাম দেখলাম যে হইলো না। তার মানে ভাবলাম যে এই ভাইও মনে হয় মার্কেটিং এর জন্য এরকম লোক টোক এগুলা ফেক ভিডিও বানায়, এগুলো আমার দ্বারা হবে না। এরকম আর কি মনোভাব চলে আসলো, মানে কাজ প্রায় ছেড়ে দেওয়ার মতো। তো হঠাৎ করে পরে মনে করেন যে একদিন এক ভাইয়ের কাছ থেকে কাজ পাইলাম। উনি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার। উনি উনার ইমেল মার্কেটিং করার জন্য আমার কাজ দিল। আমি ফেসবুক অ্যাডসে একটা মিটিং করছিলাম, তবে মিটিং করার পরও $300 একটা মিটিং হওয়ার পরও উনি আমাকে পেমেন্ট করেনি, আর উনি কোনো রিপ্লাই করেনি। খুব মন খারাপ তখন। একটা $300 প্রথম অর্ডার পাওয়ার পর মনে পেমেন্ট হয়নি, আর ক্লায়েন্টের কোনো খোঁজ খবর নাই, ক্লায়েন্ট উধাও। কেমন লাগে ভাই? তো পরে তখন ওই পোস্টটা দেখে উনি ভাবছে তার মানে এই ছেলে হয়তো কাজ পারে এবং আউটরিচ করতে পারতেছে। এইভাবে উনি তখন আমাকে নিজে থেকে আউটরিচ করে। আউটরিচ করার পর আমাকে বললো কি, যে তুমি আমার ইমেল মার্কেটিং করে দাও, তোমাকে আমি মাসে 3,000 টাকা দেবো, প্রতি মাসে 800 ইমেল পাঠাইতে হবে। তো কাজ শুরু করলাম, প্রথম 2-3 দিনের মধ্যে 1,000 টাকা পেমেন্টও করলো। কিন্তু কাজটা এত বোরিং হয়ে গেল যে আমি ওটাও করতে পারতেছি না, মানে খুব বোর লাগতেছে। তো বাদ দিলাম। তখন ভাবতেছি কি, উনার তো ইমেল মার্কেটিং করতেছি আমি, তা আমারও কিছু ইমেল মার্কেটিং করি।
উনার যদি আমি 25টা পাঠাই দিনে, আমার দিনে 2-3টা নিজের জন্য পাঠাইতে পারবো না? মানুষের জন্য করতেছি, নিজের জন্য করি, যদি এইভাবে উনি ক্লায়েন্ট পাইতে পারে, উনি ক্লায়েন্ট পাচ্ছে বলে তো আমাকে পে আউট করতেছে, তাহলে আমি কেন পাবো না? এভাবে আমার জন্য 5-6টা করে, মানে আমিও নিজেও ইমেল মার্কেটিং করতেছি করতে করতে বেশি দিন হয়নি এটা আর। আমার তো ইংলিশে একটু দুর্বলতা ছিল, পরে সায়াম তালুকদার নামে একজন ভাই আছে, ওনার একটা কোর্স কিনি, যে উনি আবার এরকম সাপোর্ট দেয় যে ইংলিশে মিটিং করার জন্য ওনাকে ইনভাইট দিলে সঙ্গে সঙ্গে আসে, মিটিংটা করে দিয়ে ডিল করে দিয়ে উনি চলে যায়। তো সেই দিক থেকে আমার একটা হেল্পফুল হয়েছে, কারণ আমি তো ইংলিশ ভালো তো অত পারি না। তো ওই দিন মনে করেন আহ সায়েম তালুকদার ভাই আসে, তারপর ওই আমি তো ওইভাবে যখন মার্কেটিং করতেছি, উনি আমার ইমেল সিগনেচার থেকে সম্ভবত ইয়াতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে উনি নিজে থেকে নক করলো, যে আপনি আমাকে এরকম মেসেজ দিয়েছেন, আপনার কাজ কেমন। আমি আবার দেখলাম কি, আমি তখন একটা জিনিস খেয়াল করলাম, আমরা সবসময় মানে ইউটিউব আইডি খোঁজার ক্ষেত্রে দেখি কি যে 1,000-এর নিচে সাবস্ক্রাইবার, কিন্তু আমি যেটা পাইছি এই ক্লায়েন্ট কিন্তু প্রায় 1,700 সাবস্ক্রাইবার, এবং হিউজ পরিমাণ ভিডিও এবং ডেসক্রিপশন থাম্বনেল সব মনে করেন যে ওদের ভালো। আমি মানে দেখে বুঝছিলাম যে এটা আমার ক্লায়েন্ট দিবে না, এটা আমি খালি মার্কেটিং এর একটা সংখ্যা বাড়তেছি মাত্র। ওইটা যে আমাকে আউটরিচ করবে আমার স্বপ্নেও কল্পনা নাই। পরে রাতে আমাকে ইয়া করলো, 11টার দিক মিটিং এ ডাকলো, তারপরের দিন আমাদের দেশের টাইমে তখন 9টা হয়। আমি 9টার দিন সাইমন তালুকদার ভাইকে ডাকে নিয়ে আসলাম, দেখি যে ক্লায়েন্টের খোঁজ খবর নাই, রেসপন্স নাই। আমি তো ভাবলাম যে এই গেল, এই আমার দ্বারা তো এগুলো হবে না, এগুলা ক্লায়েন্ট আমার উপর ভরসা পায়নি। আমি আবার তো চুপচাপ মন খারাপ করে শুয়ে আছি। রাতে দেখি 11টার দিকে উনি হঠাৎ নক দিল, যে ভাই আমি একটু বিজি ছিলাম। ও আমার এমন টার্গেট ছিল যে ওই ক্লায়েন্টটাকে আমি নিবই। পরে লাস্টে আমি বাংলাদেশ থেকে ওনার নাম্বারে পর্যন্ত কল দিছি, এত টাকা কাটছে আমি মনে হয় আহ, 10 সেকেন্ড না কত সেকেন্ড কথা বলছি, 4 টাকা কাটে নিছে। আমি ভাবলাম যে মিনিট যদি, মানে 1 মিনিট কথা বললে মনে হয় 20-25 টাকা করে কাটতেছে, মানে কথাই শুরু করতে পারেনি তার আগে ব্যালেন্স শেষ। তখন তো ভাবলাম যে না, হবে না। পরে রাতে উনি তখন বুঝতে পারছে যে এই ছেলে নিজে থেকে কল দিচ্ছে নাম্বারে, তার মানে অ্যাক্টিভ আছে তো। উনি আমাকে পরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে তারপর তো মনে করেন যে বললো যে আচ্ছা আসো এখন মিটিংটা করি। তখন রাত বাজে প্রায় 11:30। কি করি, আমি তো আবার ইংলিশ ভালো পারি না, আর সায়েম তালুকদার ভাইকে ফোন দিলাম, উনি বলতেছে কি আমি তো অলরেডি একজনের মিটিং এ আছি, আমি তো এই মুহূর্তে জয়েন করতে পারছি না। আমার এখন তো মনে করেন যে কোনটা কাঁপা শুরু হয়ে গেছে, এত কষ্ট করে ক্লায়েন্টটা আনলাম, এখন তো ইংলিশ বলতে পারবো না, কি করব। তো আমি নার্সিং স্টুডেন্ট, আমাদের বইপত্র যদিও সব ইংলিশেই, তো সেই ক্ষেত্রে একটু ভরসা ছিল আমার, মানে ইংলিশের সমস্যাটাকে আমি মনে করেন দুই একটা কথা বলে ওনাকে ম্যানেজ করতে পারবো। কিন্তু ওদের হয় কি, ইয়াং চিং পাং এরকম কি একটা বলে, আমি ক্যাচই করতে পারলাম না ওরা কি লাইনটা বললো। লাইনটা বললে হয়তো না হয় গুগল ট্রান্সলেটরের মাধ্যমে একটু বুঝে নেওয়া যাইতো, আমি লাইনটা মানে ওদের লাইনটা কথাটাই বুঝতে পারি না, স্পেলিং গুলাই বুঝতে পারি না। তো তখন মানে ভরসা করে ঢুকলাম আর কি, জয়েন করলাম। জয়েন করার পর হাই হ্যালো বলতে বলতে দেখে কেন জানি মনে হলো এশিয়ান। তখন বললাম যে ভাই আপনাকে কেন জানি এশিয়ান দেখাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এশিয়ায় কোথাও একটা বাড়ি। বলতেছে ভাই আমার বাসা ইন্ডিয়া। আমি বললাম বাপরে, হয়ে গেছে কাজ। ইন্ডিয়া মানে আমার আবার হিন্দিতে মানে করেন যে কথা বলার এক্সপিরিয়েন্স ছিল। তখন ওনাকে বললাম যে ভাই কি খবর, কেমন কি। পরে বলতেছে দেখো ভাই আমি পডকাস্ট বানাই এরকম, আর আমার ইন্ডিয়াতে একজন ম্যানেজার আছে, উনার চ্যানেলে একজনকে ম্যানেজার অ্যাক্সেস দিয়ে রাখছে। উনি কি করে, উনি টাইটেল থাম্বনেল আর উনার ভিডিও এডিট, উনার ভিডিও কোয়ালিটি অনেক ভালো, মানে পডকাস্ট হয় একটা মনে করেন যে ভাইস প্রেসিডেন্ট যে কোনো গ্রুপের গুলো আসে ওনার সেই লেভেলে একটা সেট আপ নিয়ে ওনার সব আছে আর কি। আর ভিডিও কোয়ালিটি ভালো, ম্যানেজারও মনে করেন যে ওগুলা সব ইয়ে করে দেয়। কিন্তু ওনার ম্যানেজার হয়তো একটু স্কিল কম নাকি, এত মনে করেন যে টাইটেল দেয় ইয়া দেয়, ঠিক মতো দিতে পারেন, ডিসক্রিপশন অনেক কিছুই দেয়, কিন্তু কোনোটাতে প্রত্যেকটা ভিডিওর এসইও জিরো। তা আর ট্যাগ একটাও ইউজ করে না, চ্যানেল ট্যাগ একটাও নাই, শুধু টাইটেল আর ডিসক্রিপশন শেষ। আর দিয়ে রাখছে কি, আমি তখন বললাম কি আমি প্রথমে অফার দিয়েছি কিন্তু আমি কয়েকটা ভিডিও আপনার ফ্রি কাজ করে দেবো, আপনার যেহেতু অনেক বড় প্রজেক্ট, আপনি আগে আমার স্কিলটা দেখেন। আগে কিন্তু আমার এই কাজের আগে আমি যখন প্রথম প্রথম ছিলাম তখন একটা তেজ ছিল শরীরে, না আমাকে, আমি এখন এক্সপার্ট, আমাকে কেউ অ্যাডভান্স পেমেন্ট না করলে আমি কোনো কাজই নিব না। এই ক্লায়েন্ট না পায় পায় ওই অহংকারটা একটু তখন কমছে। আমি বললাম যে ভাই আগে তুমি কাজটা দাও, করে দেই, দরকার হলে তুমি না দিও কিন্তু আমার কাজটা দেখো অন্তত। তো 2টা ভিডিও অপটিমাইজ করে দেওয়ার কথা হলো। তো উনি চ্যানেলে অ্যাক্সেস দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর আমি তো মনে করেন যে একটা ভিডিও নিয়ে কাজ করলাম। আমি তো ভাবলাম যে ইনার আবার ওই পডকাস্ট ক্যাটাগরি, চ্যানেলও ছোট, ভিউজ তো তেমন এসইও হাজার করলেও তো একদিনের মধ্যে আমি আর কত ভিউ। পরে তখন আমি একটু চুরি চামারি করলাম, কেমন অন্য এসএমএম প্যানেল গুলা থেকে কিছু ভিউজ টিউজ কিনে আনে দিয়ে একটু কমেন্টস কিনে দিলাম 20-22টা। হ্যাঁ, তারপর 2-1টা সাবস্ক্রাইবার দিলাম,
মানে একটু ইংরেজি করে দিলাম আর কি বিষয়। যখন ইংরেজি করে দিলাম তখন উনি বললো হ্যাঁ ভালো। আর তারপরের দিন আমি উনাকে একটা চ্যানেলের অডিট রিপোর্ট পাঠালাম। তারপরের দিন আবার মিটিং এ ডাকে। অডিট রিপোর্টটা দেওয়ার পর বললাম যে আপনার চ্যানেলে আমি কিছু সমস্যা দেখছি, আপনি চ্যানেলের সমস্যাগুলো যদি ঠিক করতে পারেন তাহলে আপনার পক্ষে সুবিধা। উনি পডকাস্ট বানায় বিজনেসের, কিন্তু উনি দিয়ে রাখছে কি ওই যে আন্ডার 18, মানে বাচ্চাদের জন্য আর কি ভিডিও বানাচ্ছে। তো আমি ওইটা প্রবলেম বললাম, পরে বললো যে আচ্ছা আমি এটা ঠিক করলে উনি লাইভে আর কি ওইটা ঠিক করলো। ওইটা ঠিক করাতে উনি তখন বললো কি যে আমি বললাম যে আপনার যে আমি এটা সমস্যা ধরে দিলাম, এটা তো আপনার একটা উপকার হলো, আপনি তো ঠিক করলেন, আপনি এখন কাজ আমাকে দেন বা না দেন তা তো পরের কথা, কিন্তু এটা উপকার হইলো আপনার, তো আপনি আমাকে একটু সম্মানই দেন, তাহলে আমরা পরের ভিডিওটাতে একটু কাজ করার সুবিধা হবে। পরে তখন উনি যে কি মনে করলো, আহ পরে তখন আবার $20 কানাডিয়ান ডলার, একটু আবার এক্সচেঞ্জ রেট কম, $20 পরে পাঠাইলো। যাক আলহামদুলিল্লাহ। পরে তারপরে $20 পাঠানোর পর তারপর দিন কাজটা করলাম, তারপর দিন আবার মিটিং এ ডাকলাম। বললাম যে আপনার অনেক ভিডিও ডেথ হয়ে গেছে, অনেক 1 মাস আগে আপলোড করছেন 10টা 15টা ভিউ। তখন ওগুলা রিপোর্টের 10টা চ্যানেলে রিপোর্ট দিলাম। পরে বললো যে তারপর দিন আবার গতকাল মিটিং এ ডাকলাম যে ভাই আসেন রিপোর্ট গুলা চেক করেন। বলতেছে না আমি রিপোর্ট চেক করতে পারবো না, তুমি যেহেতু রিপোর্ট করছো আর কাজ ভালো লাগছে কিনা ওইটা, উনি মিটিং এ আসার মতো কোনো ইয়ে নেই। বলতেছে তোমার দরকার লাগলে আমি $100 পাঠিয়ে দিচ্ছি, তুমি কিন্তু আমি কথা বলতে পারবো না। আমি বললাম বলে এ আবার কোন ক্লায়েন্ট আসলো, কথা না বলে বলে টাকা পাঠিয়ে দিবে, আরো ভালো। পরে তখন আমাকে মনে করেন যে ওই যে জুমের মাধ্যমে আমাকে টাকা পাঠিয়ে দিল। আপনার একটা মেথড থেকে শিখছিলাম যে জুম থেকে ডাইরেক্ট আসে যায়। তো ওইটার মাধ্যমে টাকাটা চলে আসলো, তখন একটা খুব ফিলিং পাইলাম যে না, অলরেডি $120 পাঠিয়ে দিয়েছে, তার মানে ক্লায়েন্ট ভালোই ভরসা করতেছে। আর মাসিক মনে করেন যে ওনার সাথে আমার ডিল হয়েছে একটা ভিডিও এসে করে দেওয়া $8। আর ওনার ভিডিও তো মনে করেন আপনাকে বললাম 429টা ভিডিও আপলোডেড আছে রানিং। আর প্রতিদিনই উনি 3-4টা করে আপলোড করে প্রতিদিন। ওনার 4 থেকে 5টা ইন্টারভিউ থাকে, 4 থেকে 5টা ভিডিও প্রতিদিন আপলোড হয়ে যায়। আর আগে আনলিস্টেড করা আছে মিনিমাম 200-র উপর। এখন এই সব ভিডিও যদি আমি ওনাকে বলছি প্রতি মাসে 30টা ভিডিও করে দিব, তুমি আমার যেহেতু তোমার অনেকগুলো ভিডিও, তুমি $10 না, তুমি আমার $8 দিও। আবার কানাডিয়ান ডলার গুলাই দিও, ইউএস ডলারের তো অনেক দাম, কানাডিয়ান ডলার গুলাই দিও, মানে সস্তায় অফার করতেছিলাম তখন। তখন উনি বললেন আচ্ছা ঠিক আছে। তখন এইভাবে তো হয়ে গেল। তখন ওই মনে করেন যে প্রথম 2-4টা ভিডিওতে একটু ওই লাইক কমেন্টস এগুলো একটু কিনে কিনে ওদেরকে পরে এঙ্গেজ করে দিলাম। কিন্তু তারপরেও চ্যানেলে কিছু সমস্যা আছে যেগুলা মনে করেন যে আমি তো ছোট মানুষ, মনে করেন যে অতটা এক্সপিরিয়েন্স নাই। তার জন্য আপনার সাথে বিশেষ করে আমি কনভারসেশনে আসতে চাইলাম। আসলে ভাই উনি পডকাস্ট বানায়, কিন্তু উনি ক্যাটাগরি দিছে এন্টারটেইনমেন্ট, কিন্তু উনার জন্য একটা যে মানে সুইটেবল যে একটা ক্যাটাগরি হবে আমি বুঝতে পারতেছি না কি ক্যাটাগরিতে দিব। আপনি যদি আমাকে এই বিষয়টা একটু হেল্প করতেন। ওকে, অবশ্যই আমি এই বিষয়টা আমরা দেখবো। যদি একটু আমাদের বলতেন এই ক্লায়েন্টটা ইন্ডিয়ান ক্লায়েন্ট, তো এইটা পাওয়ার কিভাবে পেলেন এই ক্লায়েন্টটা? ও ইন্ডিয়ার ক্লায়েন্ট, কিন্তু উনি থাকে কানাডায়। আচ্ছা। আর ইন্ডিয়া থেকে একজন ম্যানেজার রাখছে উনি। আমার এখানে বলতে গেলে এটা আমাকে আল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে নিজে থেকে দিছে ক্লায়েন্টটা। এখানে আমি কোনো কাজই করতেছি না ভাই, জানেন। উনি টাইটেল লিখে দিছে, টাইটেল আপলোড করে আছে, থাম্বনেল আপলোড করে, একজন ইউটিউব এসিওর কি কি কাজ, ওগুলাই তো কাজ, থাম্বনেল বানাই, এটা বানাই ওটা বানাই। আমি শুধু যাই কি করি, ওই ভিডিওতে দেখছি যে কোনো একজন ভালো লোক আসে, ওদের তো ওদের নামগুলো তো কিওয়ার্ড হিসেবে সার্চ হয়, ওই কয়েকটা কিওয়ার্ড ওনার চ্যানেলের কিওয়ার্ড, এগুলা কয়েকটা 8-10টা ট্যাগ বসাই দিলাম, ভিডিও স্কোর দেখলাম যে 70-80 চলে গেছে, তখন মনে করি নাকি স্ক্রিনশট করে পাঠিয়ে দিচ্ছি, আমার কাজ শেষ করে দিচ্ছি। কিন্তু আজকে দেখলাম ওনার ভিডিওতে মনে করেন যে কি উনার যেগুলো ভিউজ আসছে, আমি দেখলাম যে কোথা থেকে ভিউজ গুলো আসছে, ওই হিসাবে তাহলে এসইও করার চেষ্টা করবো। দেখতেছি যে উনি যেগুলো যেগুলো ভিউজ আসছে সব উনি অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আনতেছে, গুগল অ্যাডস দিয়ে ভিডিওগুলো প্রমোশন করাচ্ছে। তখন আমি বললাম যে ভাই দেখেন, আপনার তার মানে ন্যাচারাল কিছুই নেই, আপনার সবই মনে করেন যে ওই অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আসতেছে। তো আপনাকে এই চ্যানেলটা যদি গ্রো করতে হয় তাহলে মনে করেন যে আমার একটু সময় লাগবে, আর লং টাইম লাগবে, কারণ আপনার চ্যানেলে কিছুই নাই, আপনার চ্যানেলে ন্যাচারাল ভিউজ আসতেছে 10-15। এই চ্যানেলটাকে আমাকে দাঁড় করাইতে গেলে একটা সময় লাগবে। তারপর আপনার ফেসবুক আর লিঙ্কডইন অ্যাকাউন্ট আমাকে দেন, আমি এখানে শর্টস ক্লিপ ওরাই বানায় দেয়, সবকিছু ওরা বানায় দিচ্ছে, খালি আমার খালি আপলোড করতে হবে, মানে এক কথা খালি তদারকির মতো আর কি কিছু একটা। হ্যাঁ, কিন্তু উনি বুঝতে পারতেছি না যে আমি কোনো কাজই করতেছি না, কিন্তু ওনাকে আমি এমন এমন করে প্রতিদিন একটা আজকে দেখলাম যে দু একটা ভিডিও থাম্বনেল এসইও করে র্যাঙ্ক 1-এ আনে দিছি, উনি দেখে আজকে খুব খুশি। পরে বললো কি যে তুমি সময় নাও, এইগুলা কাজ তো আর একদিনে হবে না, তুমি 5-6 মাস সময় নাও, তুমি 5-6 মাস নিয়ে ধীরে ধীরে ভিডিওটাকে র্যাঙ্ক, মানে আমার চ্যানেলটাকে র্যাঙ্ক করো। তখন তো বুঝতে পারলাম যে তার মানে এ হয়ে গেছে, এ মনে করেন যে লং টাইম ক্যারি করবে। আর এই প্রতিদিনই যখন 4-5টা করে ভিডিও আপলোড দিচ্ছে, আমার কাজ করতে অনেকটা সময় লাগবে। আর ইনি পডকাস্টেরই বিজনেস করে, ইনার 4টা স্পন্সরশিপ আছে, আরসিবি ব্যাংক আছে, ইউপিএস আছে,
তারপর একটা সফটওয়্যার কোম্পানির একটা, মানে কি স্পন্সর দিব, টাকা উঠে যাচ্ছে। তো সেই হিসাব থেকে দেখলাম যে ওর এদিকে যদিও টার্ন নাই, কিন্তু ও একটা এঙ্গেজমেন্ট চাচ্ছে পিপলের। তো আমি ভাবলাম যে আমি আস্তে আস্তে করি, প্রতি মাসে মনে করেন যে একটু একটু করে প্রোগ্রেস নিয়ে যাইতে যাইতে ততদিনে আবার আরো 500 ভিডিও চলে আসবে। ওগুলার তো এসইও করতে হবে। যদি উনি এতদিনের রেজাল্ট আমার ভালো পায়, তাহলে ওগুলো 500 তার অন্য কাউকে দিবে না, আমাকেই দিবে আশা করি। সেই হিসাবে ভাবলাম যে না, একটা লং টাইম একটা প্রজেক্ট পেয়ে গেছি। আর উনি তখন আর কি আমাকে স্যালারি হিসেবে, যেহেতু মনে করেন উনি, ওনাকে আমি বলছিলাম যে আমি সামনের মাসে তোমাকে মনিটাইজেশন চালু করে দেবো, কিন্তু পরে বললাম যে আজকে বলে দিলাম যে না, এটা হবে না। এটা তুমি ন্যাচারাল যদি চাও, যদি বট চাও, তাহলে আমি মনে করেন যে থার্ড পার্টি থেকে কিনে তোমাকে কালকে মনিটাইজেশন করে দিতে পারি, কিন্তু যদি তুমি ন্যাচারাল চাও তাহলে সময় দিতে হবে। পরে বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি লং টাইম কাজ করো, তুমি কাজ করতে থাকো, তোমার আমি কোনো বাধা দিব না। পরে $250 করে মনে করেন যে একটা কনফার্ম করলো যে $250 করে প্রতি মাসে পাঠাবে। আর যখন প্রয়োজন খাতিরে মনে করেন যে আজকে একটু প্রমোশন করতে হচ্ছে, আজকে $50, এগুলো মনে করেন যে চাইলেই পাঠায় দেয়। আমি শুধু ইনফরমেশন পাঠাই দিই, উনি ওইখান থেকে পাঠায় দেয়। এর মধ্যে যেটা $100 পেমেন্ট, এটা হচ্ছে $100 পেমেন্টের স্লিপটা, থামেন আমি স্ক্রিন শেয়ার করি। হুম, অবশ্যই। এই যে আমার $100 পেমেন্ট গত 1 তারিখে যেটা পেমেন্ট করছে আর কি। এটা আপনি জুম থেকে বিকাশে আপনি নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, জুম থেকে বিকাশে নিছি। আচ্ছা, টোটাল হচ্ছে আপনার আহ 7,799 7,799 টাকা, কানাডিয়ান 100 কানাডিয়ান ডলার, 100 কানাডিয়ান ডলার। আচ্ছা, আসছে হলো ডলার। 12টা 12 PM, এবং মে 1, 2024। আচ্ছা, আপনার বিকাশ নম্বরে টাকা চলে আসছে। আচ্ছা, ট্রান্সফার হয়ে গতকালই আসছে। ঢুকছে। আচ্ছা, আহ, আমাদের এখানে একটা জিনিস আমরা মিস করলাম। আপনার এই ক্লায়েন্টটা আপনার বলা যায় যে অনেক মানে ধৈর্যের পর আপনি ক্লায়েন্টে পেয়েছেন, এবং ভালো একটা ক্লায়েন্ট পেয়েছেন যেটা হচ্ছে খুবই ফ্রেন্ডলি, হ্যাঁ এবং হ্যাঁ। আপনার কাজে এবং ক্লায়েন্ট, আপনি যেভাবে ক্লায়েন্টকে ম্যানেজ করতেছেন, ক্লায়েন্ট সেটাই মেনে নিচ্ছে। তো এই ধরনের ক্লায়েন্ট পাওয়াটাও আসলে সৌভাগ্যের বিষয়, কারণ হুম। প্রথম ক্লায়েন্ট যদি এত ফ্রেন্ডলি পাওয়া যায় যে তাকে খুব সহজে ম্যানেজ করা যাচ্ছে, তাহলে আসলে খুব আমাদের সামনের পথগুলো খুব সহজ হয়। এক আহ, কথায় শুধু আমি ওখানে শুধু তদারকি করতেছি, আমার মানে মেইনলি কোনো কাজই করতেছি না, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। খালি তদারকির কাজটা করতেছি যে এটা ওইটা। উনার ম্যানেজারের নাম্বার আজকে দিয়ে দিতে চাইলো, যে তুমি বলে দিবে, আমি ওদেরকে ওই যে এভারেজ ভিউ টাইম গুলো একটা গ্রাফ চার্ট থাকে না, যে এই সময় সাবস্ক্রাইবাররা বেশি অ্যাক্টিভ থাকে, ওই চার্টটা দেখাইলাম। পরে বললো যে আচ্ছা, আমি ম্যানেজারের নাম্বার দিচ্ছি, তোমার তুমি তাদেরকে খালি ইনস্ট্রাকশন দাও কিভাবে কি করতে হবে। প্রতিদিন যখন আসে আমি একটা একটা করে নতুন কথা রাখি, আজকে ওটা করছি, আজকে ওটা করছি। ওইটা শুনেই উনি মনে করেন যে খুব খুশি হয়ে যায়। খুবই ভালো, খুবই ভালো, খুব শুনে খুব মানে ভালোই লাগলো আপনার বিষয়টা। তো সাব্বির হোসেন ভাই, আহ, এটাই আপনার প্রথম ক্লায়েন্ট, তো এই ক্লায়েন্টটা পেতে আপনি কতগুলো ক্লায়েন্টকে আউটরিচ করার পরে এই ক্লায়েন্টটা পেয়েছেন? খুব বেশি না, ইমেল মার্কেটিং করছি প্রায় মনে করেন যে 70টা ইমেল পাঠাইছি, তার মধ্যে 2টা চলে আসছিল ওই একই দিনে। ইনিও আসছিল, ইনিও অ্যাক্সেস দিছিল, আর মার্ভেলাস টিভি নাইজেরিয়া থেকে একজন অ্যাক্সেস দিছিল। তা আমি ওনাকে ফ্রি প্রমোশন করাই দিছি একটা। তারপরে উনি আমার বাজেট শুনে উনি একটু ভয় পেয়ে গেছে। ওনাকে বলছিলাম যে $8 করে বা $6 করে অন্তত দাও, উনি বলছে 10টা, 5টা ভিডিও দিবে $10, আর ওই 5টাই ভিডিও খালি প্রমোশন করাবে। আমি বললাম 5টা ভিডিওর জন্য $10 এত চিল্লা হাল্লা করার দরকার আছে? পরে তারপর কাজ করিনি। তবে তাও ওনাকে অ্যাডভাইস দিয়ে মনে করেন যে খুব সুন্দর বিদায় পেটাছি, মানে এমন ভাবেই ব্যবহারটা করছি যেন, কারণ উনি আমার ফ্রি প্রমোশন নিয়ে নিছে, আমার কিন্তু একটু কিনে কিনে ভিউজ দিতে হয়েছে, খরচ হয়ে গেছে। তো তারপর আমি ওনার সঙ্গে কোনো ভেজাল করিনি। ওনাকে বলছি মানে এমন ব্যবহার করছি যেন, উনার যদি কোনো আরো কেউ ভালো কেউ থাকে যে ইউটিউব এক্সপার্ট খুঁজতেছে, যেন সে আমাকে রেকমেন্ড করে, এরকম ব্যবহার সবার সাথেই করতেছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এই এই যে ক্লায়েন্টের ইমেল গুলো, ক্লায়েন্টের লিড গুলো আপনি কিভাবে কালেক্ট করেন, মানে কোন পদ্ধতি অনুসরণ করে আপনি লিড কালেক্ট করেন? যেমন ভাই, আপনি আপনি আপনার ভিডিওগুলোতে যেগুলো দেখাচ্ছেন, ওই যে ফিজিশিয়ান, তারপর ওই যে ল ফার্ম, এগুলা থেকেই, তারপর বিজনেস গ্রোথ টিপস, এগুলা থেকে ওই যে ইউটিউব চ্যানেল গুলো আসতেছে, ওইটা আমি মনে করেন যে মোড়ে যায়। তারপর ওই যে ভিউ ইমেল অ্যাড্রেস, ওগুলা মানে এর জন্য আমি 3-4টা আগে ইমেল অ্যাড্রেস দিয়ে চ্যানেল খুলে নিছি, কারণ একটা দিয়ে তো 5-6টার উপর পরে আর যায় না। তো একই দিনে মনে করেন যে তাহলে 15-20টা হয়ে গেল। এটা আমি ওই আমার ওই ক্লায়েন্টের জন্য করতাম, যার ইমেল মার্কেটিং করতাম, আর তার মধ্যে 2-1টা যদি বাঁচা যায় ওগুলো আমি নিতাম। আর এই 2-1টা বাঁচা গুলা যাতে মনে করেন যে আমার একটা ভালো ক্লায়েন্ট হয়ে গেছে আর কি। আচ্ছা, আচ্ছা, খুবই ভালো। আমরা যারা ভিডিওটা দেখলাম, আমরা আশা করি আমরা অনেক কিছু আমরা জানলাম এই ভিডিওর মাধ্যমে, এবং সাবির হোসেন ভাই, আপনার জন্য দোয়া এবং শুভকামনা দুটি থাকলো। এখানে যদি হ্যাঁ ভাই। আপনাকে একটা কোশ্চেন করি যে আপনি এই ক্লায়েন্টটা হ্যাঁ ভাই পেতে বলেন। বা আপনার এই ক্লায়েন্টের কাজ করতে কি আপনার এরকম কি কোনো এক্সপিরিয়েন্স আছে যেটা শুনলে
বা যেটা জানলে বা আপনার ভুল থেকে অন্য কেউ শিক্ষা নিতে পারে, এরকম কিছু আছে? মানে উম, আপনি একটা ভুল করছেন, সেটা থেকে শিক্ষা অন্য কেউ নিতে পারে। হ্যাঁ, বলতে গেলে আমি প্রথমেই আগে পেমেন্ট নিয়ে যে কারোর সাথে মানে বলা চলে বাকবিতণ্ডায় জড়ায় পড়তেছি। আগেই পেমেন্ট করাও কিছু, তারপরে আমার মনে হয় কি আগে চ্যানেল অ্যাক্সেসটা নিয়ে নাও। সে যদি এই ভরসার উপর করে চ্যানেল অ্যাক্সেস দিতে পারছে, সে কাজ দেখে খুশি হলে পেমেন্টও করতে পারবে। রাইট, 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 রাইট। আপনি খুব মানে ইনফরমেটিভ একটা কথা বললেন যে ক্লায়েন্টের কাছে আমরা আগেই পেমেন্ট চাওয়ার আগে আমাদের ক্লায়েন্ট কাজ দিবে কি না তা সেজন্য তার চ্যানেলটার অ্যাক্সেসটা আমরা নেব। আমরা অডিট, আমরা একটা রিপোর্ট, আমরা তার চ্যানেলের সমস্যাগুলো তুলে ধরবো। দেন সবকিছু যখন রেডি হয়ে যাবে, কতগুলো ভিডিও এসইও করব, দেন সবকিছু যখন আমাদের রেডি হয়ে যাবে, তারপর যদি ক্লায়েন্টকে বাজেটটা বলা যায়, তাহলে ক্লায়েন্ট আসলে বিষয় হ্যাঁ, 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 চিন্তা করবে যে তাকে আমি সবকিছু দিলাম, তার এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে, দেন এখন তাহলে তাকে একটা যদি বাজেট দিই তাহলে আমরা সামনের দিকে আগাতে পারি। কিন্তু আমরা যদি তার চ্যানেলের অ্যাক্সেস এখনো নিলাম না, কতগুলো ভিডিও এসইও করবো, তার চ্যানেলের অডিট রিপোর্ট আমরা এখনো সাজাইনি, দেন আমরা প্ল্যানিং নেই তার চ্যানেলটা নিয়ে আমরা সামনে কিভাবে আগাবো, তার প্ল্যানিং এখন পর্যন্ত করিনি, কিন্তু তার আগে আমরা বাজেট নিয়ে যখন আমরা কথাবার্তা বলি, তখনই ক্লায়েন্টের একটা মাইন্ড করে যে এটা একটা হুম, মাইন্ডেরই হুম। বিষয়। যেমন ধরেন আমাদের যদি আমার যেটা কাজ অন্য কাউকে আমি দেই, সে যদি আগেই পেমেন্ট নিয়ে কথাবার্তা বলে মনে করেন যে একবারে মানে শেষ, তাহলে অনেক মানুষ এমন একটা এটা বিষয়। মাইন্ড করে। খুবই, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের জানালেন। তো কারণ আমার ক্ষেত্রে দেখছি আমি অডিট রিপোর্ট দিছি, উনি একটা প্রবলেম সলভ হয়েছে, তারপর আমি বলছি যে ভাই আপনার তো একটা প্রবলেম সলভ হয়ে গেলে কিছু সম্মানিত করেন। আমি অ্যামাউন্টের কথা বলিনি। উনি তারপর নিজে থেকেই একটা আমার লাইভে পরে, জুমটা লাইভে করে মনে করেন যে দেখলাম যে $20 টাইপ করে দিয়ে দিল আর কি। আমি আচ্ছা, অ্যামাউন্টটা বলেন যে ভাই আপনি কত দেবেন, আমি বললাম যে ভাই আপনার তো একটা প্রবলেম সলভ করে দিলাম, আমি সারাদিন আজকে এটা রিসার্চ করছি এটা সেটা। তো ভাই আপনার যা মন যায়, যদি কিছু খুশি হয়ে থাকেন তাহলে আমার একটা স্পিরিট হয়, তাহলে মনে করেন যে আমি কাজ করে একটা মোটিভেশন পাবো। তখন আচ্ছা। উনি খুশি হয়ে দিল। তো এই যে জুম থেকে বিকাশে টাকা আসতে আপনার মানে কত সময় লাগলো? প্রথম দিন আসছে ভাই মনে করেন যে 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যেই। আর দ্বিতীয় দিন একটু লেট হয়েছে, 3-4 ঘন্টা লাগছে। ও আচ্ছা, আচ্ছা। এর মধ্যেই পেমেন্ট চলে আসছে। হুম। আচ্ছা। তো আপনার তবে প্রথমে পেমেন্ট নিয়ে ওনার সঙ্গে একটু সমস্যা হয়েছিল। যেমন উনি পেওনিয়ারে দিতে চাচ্ছিল, কিন্তু পেওনিয়ারে আমি পরে অ্যাকাউন্টটাতে নিতে পারিনি, কারণ পেওনিয়ারে ভাই আমার একটা প্রবলেম হয়েছে। অ্যাকাউন্ট টাইপে চেকিং দেখাচ্ছে, তা আমি কি ভাই এই অ্যাকাউন্টটাতে পেমেন্ট নিতে পারবো? মানে কি দেখাচ্ছে? অ্যাকাউন্ট টাইপে চেকিং দেখাচ্ছে, কিন্তু অ্যাকাউন্ট আমার অনেক আগের, আর আমার অনেক ডকুমেন্ট সাবমিট দেওয়া আছে, ব্যাংক অ্যাকাউন্ট মনে করেন যে অ্যাড করা আছে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট কি অ্যাপ্রুভ হয়ে গেছে? হ্যাঁ, আমি আপনাকে রেডি করে রাখছি, আমি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, দেখেন। আহ,